আসসালামু আলাইকুম। তো দ্বিতীয় শ্রেণী তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ বিষয় বাংলা। তো বাংলা বিষয়ে তোমাদের একটা স্কুলের প্রশ্ন দেখাচ্ছি। আশা করি এটার থেকেই তোমাদের স্কুলে কমন পড়ে যাবে। তো দেখো বাংলা বিষয় তোমাদের কী থাকবে? এখানে শুরুতে থাকবে শব্দ অর্থ লেখো, ঠিক আছে? যেকোনো ৫টি। তো এখানে দেখো কী শব্দ আছে, যেমন আহরণ শব্দ অর্থ কী, সঞ্চয় অর্থ কী, চাষি অর্থ কী, পরাগ অর্থ কী, ক্ষত অর্থ কী, রস অর্থ কী, কোয়াশ অর্থ কী। তো ১ নং হচ্ছে শব্দ অর্থ লিখতে হবে, ঠিক আছে? এবং তারপরে আমাদের রয়েছে যুক্তবর্ণ ভেঙে লেখা। বুঝতে পারছো? এই যে যুক্তবর্ণগুলো আছে যেমন দুধের সর সাথে ত আছে, তাই না? তো মর সাথে প আছে, এগুলো হচ্ছে আমাদের ভেঙে লিখে দেন হচ্ছে করতে হবে। আচ্ছা, তারপর দেখো প্রশ্নের উত্তর লিখতে হবে ৫টি। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, যেমন মৌমাছি কেন বনে যায়, পিপীলিকা কীভাবে চলে, তিতির কেন গামে ভাল লাগে, প্রজাপতি কোথা থেকে মধু খায়, ঠিক আছে? পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব, কোন ঋতুতে কালবৈশাখী জ্বর হয়, এবং বসন্তকে কেন ঋতুরাজা বলা হয়। তো চলো আমরা হচ্ছে প্রথমে এই যে ১ নাম্বার যেটা হচ্ছে শব্দার্থগুলো লিখি, তারপর হচ্ছে আমরা যুক্তবর্ণ দেখব, এরপরে প্রশ্নগুলো আনসার দিব। তো চলো এই আনসারগুলো আমরা প্রথমে একটু দেখে নিই। তাহলে তুমি খেয়াল করো, শব্দ অর্থ যেকোনো ৫টা দিতে বলা হয়েছে, তাই না? তাহলে আহরণ অর্থ কী? আহরণ অর্থ কী? জোগাড় করা। তো তুমি হচ্ছে জোগাড় করে দিতে পারো, অথবা লিখতে পারো সংগ্রহ করা। যেকোনো একটা দিলেই হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এটুকু লেখো জোগাড় করা আহরণ অর্থ, তাহলেও হবে, অথবা যদি সংগ্রহ করা এটুকু দিলেও হবে। আচ্ছা, সঞ্চয় অর্থ কী? সঞ্চয় অর্থ জমা করা। সঞ্চয় অর্থ কী? জমা করা। চাষি অর্থাৎ যিনি জমি চাষ করেন, ঠিক আছে? চাষি অথবা কৃষক দিতে পারো। আচ্ছা, পরাগ অর্থ কী? ফুলের রেণু। পরাগ অর্থ কী? ফুলের রেণু। ক্ষত অর্থ কী? ক্ষত অর্থ কী? আঘাতের দাগ, বা অথবা তুমি হচ্ছে জখম লিখতে পারো। ক্ষত অর্থ কী? জখম। জ্বর অর্থ কী? জ্বর, প্রবল বাতাস। জ্বর অর্থ কী? প্রবল বাতাস। এরপর দেখো কুয়াশা। কুয়াশা শব্দ অর্থ কী? কুয়াশা শব্দ অর্থ হচ্ছে কি শীতকালের দোয়াটে বাতাস, ঠিক আছে? এটাও দিতে পারো, অথবা হচ্ছে কি শিশির কণা দিতে পারো। আচ্ছা, এখানটায় আমাদের ছিল যুক্তবর্ণ ভেঙে লেখা, ঠিক আছে? তো আমরা এখন যুক্তবর্ণগুলো ভেঙে তোমাদেরকে লেখা দেখাবো। তো তোমাকে কীভাবে আনসার করতে হবে দেখো। এই যে দন্তাসর সাথে ত আছে না, তো সমান সমান দিয়ে দন্তাস যোগ ত দিবা। এ দেখো দন্তাসর সাথে প আছে, তাহলে দন্তাস যোগ প দিতে হবে। তারপর দেখো ইয় যোগ চ আছে না, এটা ভেঙে লিখবা ইয় যোগ চ। দর সাথে দেখো দ আছে, তাহলে দয় যোগ দ। মদিনাস্বর সাথে ঠ আছে, তাহলে সমান সমান দিয়ে কী লিখবা? মদিনাস্ব যোগ ঠ। ক্ষিয়, তো ক যোগ মদিনাস্ব, আর দন্তাস্বর সাথে ত আছে, দন্তাস্ব যোগ ত, ঠিক আছে? আর দন্তাস্বর সাথে ম আছে, তাহলে দন্তাস্ব যোগ ম দিবা। তো এভাবে হচ্ছে লিখবা, এভাবে হচ্ছে তুমি লিখবা। এখানে যতগুলো দেওয়া আছে এভাবে হচ্ছে ভেঙে লিখবা, ঠিক আছে? আচ্ছা, ২ নঙে আমাদের ছিল প্রশ্ন উত্তর দেওয়া যেকোনো ৫টা। যেমন মৌমাছি কেন বনে যায়, তো তুমি উত্তরটা লিখবা মৌমাছি বনে ফুল থেকে মধু আহরণ করার জন্য যায়। অর্থাৎ মৌমাছি কেন বনে যায়? মৌমাছি বনে ফুল থেকে মধু আহরণ করার জন্য যায়, শেষ। পিপীলিকা কিভাবে চলে? পিপীলিকা অর্থাৎ সারি বেঁধে, অর্থাৎ সারা বেঁধে বা দল বেঁধে চলে, ঠিক আছে? তিথির কেন গ্রামে ভাল লাগে? গ্রামের সবুজ প্রকৃতি, খোলামেলা পরিবেশ ও শান্ত রূপের জন্য তিথির গ্রাম ভাল লাগে, ঠিক আছে? ৩টা হয়ে গেল। এরপর দেখো ৪ নাম্বারটা, প্রজাপতি কোথা থেকে মধু খায়? প্রজাপতি ফুল থেকে মধু খায়, শেষ। পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? আমরা পশু পাখির সাথে সদয় ও ভালোবাসার পূর্ণ আচরণ করব, তাদের কষ্ট দেব না। তো যেহেতু ৫টা প্রশ্ন উত্তর দিতে হবে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? ৫টা প্রশ্ন উত্তর দিতে হবে, আমরা ৫টা প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, ৫টা প্রশ্ন উত্তর দেওয়ার পর আমাদের এখান দেখো খালি ঘর আছে, শূন্যস্থান। এটা দিতে হবে মৌমাছি দেশ আহরণ করে, মধু আহরণ করে, ঠিক আছে? গাছের মধ্যে দেশ বাসা, পাখির বাসা। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে আনসারগুলো আমরা দেখবো। এখানেও ৫টা প্রশ্ন উত্তর দিতে হবে, 5টা শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, এরপর আমাদের একটা কবিতা লিখতে হবে ৪ নঙে, ঠিক আছে? কবিতা ও কবির নাম সহ কাজের আনন্দ যে কবিতাটা আছে ওটা লিখতে হবে। কবিতার প্রথম ৬ লাইন মুখস্থ লেখা, এটা তোমাদের বই আছে, ঠিক আছে? প্রথম হচ্ছে কাজের আনন্দ, খাতার উপরে লিখে নিবা। এরপর হচ্ছে কবির নাম লিখবা, তারপর হচ্ছে কাজের আনন্দ, এই কবিতাটা লিখবা। আর তোমার প্রিয় ঋতু নিয়ে ৫টি বাক্য লেখো, ৫ নং এটা আমাদের লিখতে হবে। আমরা জানি ঋতু ৬ ধরনের, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শীত, তাই না? এরকম রয়েছে। তো প্রিয় ঋতু সম্পর্কে
5টি বাক্য লেখো। বিরাম চিহ্ন ব্যবহার করে নিচের বাক্যগুলো খাতায় লেখো। ওই যে তোমাদের হচ্ছে বিরাম চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? খাতায় দাড়ি কমা এগুলো আর কি। আচ্ছা যা হোক, আমরা হচ্ছে কেমন এই শূন্যস্থানটা দেখবো প্রথমে, ঠিক আছে? শূন্যস্থানটা কীভাবে পূরণ করি দেখো। আচ্ছা তাহলে আমরা খালি ঘর পূরণ করি 3 নঙে, ঠিক আছে? খালি ঘর শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। দেখো এখানে আমার ক নাম্বারটাতে কী দেওয়া আছে? মৌমাছি মধু আহরণ করে। আমাদের শূন্যস্থান কী বসছে? মধু বসছে, ঠিক আছে? খ গাছের মধ্যে পাখির বাসা। এই যে পাখির বাসা হবে, ঠিক আছে? পাখির বাসা। আমিন গ্রামে থাকে, কি হবে? গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে, যে গ্রামে হবে। রুমি একটি লাল জামা পরেছে, ঠিক আছে? রুমি একটি লাল জামা পরেছে, এইভাবে। ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, ঠিক আছে? শরৎ হবে। বাংলাদেশের 6টি ঋতুর দেশ, এই 6টি বসাবা। যেহেতু 5টি দিতে হবে, আমাদের হয়ে গেছে অলরেডি। আমরা সবগুলোই আনসার দিয়ে দিছি শূন্যস্থানে। তুমি হচ্ছে যে কোনো 5টা দিবা, ঠিক আছে? এখান থেকে। আচ্ছা এরপরে দেখো আমাদের কবিতা ও কবির নাম সহ কাজের আনন্দ কবিতার প্রথম 6 লাইন লেখো। তাহলে কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য বা সুকান্ত নবকৃষ্ণ ভট্টাচার্য, এটা কবির নামটা লিখে নিবা। মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচে নাচি একবার ধারণা ভাই, এই যে কবিতাটা আছে এটা হচ্ছে লিখে নিবা, ঠিক আছে? বই থেকে দেখে সুন্দরভাবে লিখে নিবা। তারপরে দেখো আমাদের একটা প্রশ্ন ছিল 5 নঙে, সেটা হচ্ছে তোমার প্রিয় ঋতু নিয়ে 5টি বাক্য লেখো। তো আমরা এখন কি করব? প্রিয় ঋতু নিয়ে 5টি বাক্য লিখব। তো আমরা জানি এক একজনের এক একটা ঋতু ভালো লাগে। তো অনেকের হচ্ছে শীতকাল ভালো লাগে, অনেকের হচ্ছে বসন্তকাল ভালো লাগে, অনেকের হচ্ছে কি প্রিয় ঋতু হচ্ছে বসন্ত বা শরৎকাল ভালো ভালো লাগে, বা বর্ষাকাল ভালো লাগে অনেকের। তো আমাদের হচ্ছে প্রিয় ঋতু হচ্ছে শীতকাল, ঠিক আছে? অনেকের বেশিরভাগই হচ্ছে শীতকাল ভালো লাগে। তো আমার প্রিয় ঋতু হলো শীতকাল, ঠিক আছে? তো শীতকাল সম্পর্কে 5টা বাক্য লিখবো। যেমন দেখো শীতকালে আবহাওয়া বেশ ঠান্ডা ও আরামদায়ক থাকে, ঠিক আছে? তারপর লিখতে পারি এ সময় নানা রকমের টাটকা শাকসবজি ও ফলমূল পাওয়া যায়। হ্যাঁ, এটাও ঠিক আছে। তারপর লিখতে পারি শীতের দিনে হরেক রকমের পিঠাপুলি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই ঋতুতে বিভিন্ন রঙের ফুল ফুটে প্রকৃতি সুন্দর দেখায়। হ্যাঁ, এটাও ঠিক আছে। আর তারপর আমাদের 6 নং চলে যাব, ঠিক আছে? তা আমাদের 5 নং শেষ। এরপর দেখো বিরাম চিহ্ন ব্যবহার করে নিচের বাক্যগুলো খাতায় লেখো। বিরাম চিহ্ন মনে তোমাদেরকে বোঝায় বিষয়টা। যেমন ক নাম্বারে আমিন গ্রামে থাকে, আমাদের কিন্তু শেষে দাড়ি দেওয়া ছিল না, একটা দাড়ি দিলাম, ঠিক আছে? অর্থাৎ কোথায় কমা হবে, কোথায় দাড়ি দিতে হবে, এটা হচ্ছে বিরাম চিহ্ন। যেমন আমিন গ্রামে থাকে একটা বাক্য হলো, এই যে দাড়ি দেওয়া হয়েছে, এটাই হচ্ছে বিরাম চিহ্ন, ঠিক আছে? আচ্ছা খ নাম্বারটা দেখো, শহরে কত কিছু যে রয়েছে আর তোমার নাম কি, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিবা। শহরে কত কিছু রয়েছে দেখছো, এই যে শেষে যার সাথে বুঝে চিহ্ন হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন বসছে, আর সাথে বুঝে চিহ্ন বসছে। গাছে গাছে কত পাখি, মা বাদ দাও, এই যে শেষে একটা মা, এখানে একটা কমা বসছে, তারপর শেষে দাড়ি বসছে, এরকম আর কি। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।